ঘ নাম্বার, ঠিক আছে। এখন দেখো এখানে ঘ নাম্বার বলছে কি, ঘ নাম্বার বলছে যে এ সংযোগ ভি পূরক সমান সমান এ পূরক ছেদ বি পূরক। আচ্ছা, এটা যদি আমি করি তাহলে প্রথমে দেওয়া আছে, লিখবো দেওয়া আছে এর মান কত আছে 3 4 5 6, ভির মান কত দেওয়া আছে, ভির মান দেওয়া আছে 4 5 8 9। ইউর মান যেহেতু পূরক আছে তাহলে লিখতে হবে ইউর মানগুলো কি কি আছে 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10। তাহলে এখানে বলছে যে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডের মান আগে বের করে নিব। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড এ দেওয়া আছে এ সংযোগ বি ব্র্যাকেটকে পূরক নাকি হল পূরক, তাহলে হল পূরক দিলাম। এখন দেখো এটা পূরক যেহেতু আছে তার জন্য ভিতরের মানটা আগে যদি আমি বের করে নিই তাহলে আরও ভালো হয়, অঙ্কটা সহজ হয়, ভুল হওয়ার সংখ্যা কম থাকে। দেখো এ সংযোগ ভি, তাহলে এর মানগুলো আমরা বসিয়ে দিই। এর মানগুলো আছে 3 4 5 6 সংযোগ ভির মানগুলো কি কি আছে, ভির মানগুলো আছে 4 5, দেখা যাচ্ছে না ক্যামেরাতে, 4 5 8 9, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা করি তাহলে হবে কি সংযোগ মানে এ বি সকল মানগুলো কি বসে যাবে। তাহলে 3 4 5 6 8 9 বসিয়ে দিলাম। এখন দেখো আমি আগে বলছিলাম যে যদি এখানে পূরক থাকে তাহলে তুমি সুন্দর করে লিখবা ইউ মাইনাস যার উপর থাকে সেটা বসিয়ে দিবা, শেষ। এখন ইউর মানগুলো দেওয়া আছে কি দেখো তো, ইউর মানগুলো দেওয়া আছে 3 4 5 6 7 8 9 10, মাইনাসের মাইনাস। এখানে দেখো এই সংযোগ ভির মানগুলো কি কি পাইছি আমরা, পাইছি হচ্ছে যে 3 4 3 4 5 6 8 9, শেষ হয়ে গেছে। এখন এই ইউ মান থেকে এই সংযোগ ভির মানগুলো বাদ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 বাদ, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 বাদ, 5 আছে, এখানে 5 আছে, 5 বাদ, এখানে 6 আছে, 6 বাদ, এখানে 8 আছে, এখানে 8 বাদ, এখানে 9 আছে, এখানে 9 বাদ, বাকি থাকে কি 7 আর 10, শেষ। বাকি যা আছে তা বসিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা এখন লেফট মানে বাম পক্ষের মানটা পেয়ে গেছি, এখন যদি আমরা ডান পক্ষ করি রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষটি করবো নাকি, ডান পক্ষ বলছে যে এ পূরক, দেখো এখানে প্রশ্নে বলছে যে এ পূরক সংযোগ বিপরীত মান বের করতে, তাহলে এ পূরক দিলাম, সরি এখানে সংযোগ বলে, এখানে সংযোগ বলেন, এখানে ছেদ বলছে, তাহলে এ পূরক ছেদ ভি পূরক, তাহলে এ পূরক ছেদ ভি পূরক, আচ্ছা দিলাম। এখানে আমরা এ পূরক এর মানগুলো বের করে নিব আগে, ঠিক আছে, এ পূরকের মানটা আগে বের করে নিব। তাহলে এখানে লিখব এখানে ই পূরক, আচ্ছা ই পূরক মানে কি, পূরক মানে পূরক থাকলে তুমি ইউ মাইনাস দিয়ে দিবা আগে, যার উপর থাকে সেটা বসিয়ে দিবা, মান বসাবা অঙ্ক হয়ে যাবে। এখন দেখো ইউর মান কি কোনগুলো আছে, এর মান দেওয়া আছে যে দেওয়া আছে 3 4 মানে 3 4 5 6 7 8 9 10, এর মাইনাস দিবা। এখানে এর মানগুলো কি কি আছে, এর মান দেওয়া আছে 3 4 5 6, ইউর মান থেকে যদি এর মানগুলো বাদ দিই বাকি থাকে কি দেখো, এখানে 3 আছে, এখানে 3 বাদ, এখানে 4 আছে, এখানে 4 বাদ, এখানে 5 আছে, এখানে 5 বাদ, এখানে 6 আছে, এখানে 6 বাদ, বাকি থাকে কি 7 8 9 10, 7 8 9 10। এখন এখন যদি আমরা ভিপূরকের মানটা আমরা বের করি, ভিপূরক মান বের করতে হবে কার, ভিপূরকের। আচ্ছা যদি এখন আমরা ভিপূরকের মানটা বের করে নিই, এখন ভিপূরক মানে কি ইউ মাইনাস ভি, ইউর মানগুলো কি আছে 3 4 5 6 7 8 9 10, মাইনাস ভির মানগুলো কি কি আছে, ভির মান দেওয়া আছে 4 5 8 9 মানে 4 5 8 9। আচ্ছা ঠিক আছে, এখান থেকে মানগুলো বিয়োগ করলে কত থাকে দেখো, এখানে থাকবে 4, এখানে 4 বাদ, এখানে 5, এখানে 5 বাদ,
এখানে 8, এখানে 8 বাদ হয়ে যাবে, এখানে 9 আছে, এখানে 9 বাদ হয়ে যাবে। বাকি থাকে কি দেখো, বাকি থাকে 3 6 7 10। তাহলে এগুলো মানগুলো বসিয়ে দিই আমরা। এই প্রয়োগের মানগুলো আমরা কি কি পাইছি? এই প্রয়োগের মান পাইছি 7 8 9 10 এবং এখানে বিপ্রয়োগের মান পাইছি 3 6 7 10। সে দাও 3 6 3 6 7 10 3 6 7 10। এখন দেখো, এখানে যদি আমরা এখানে কমন নিই, এখানে কমন যাবে 7, এখানে 7 আছে, এখানে 7 আছে 7, এখানে 10 আছে, এখানে 10 আছে, অবশ্যই 10, এখানে 9 আছে, এখানে 9 আছে, 9 নাই, 9 বাদ। এখানে যদি 7 এখানে 3 আছে, এখানে 3 আছে, তো 3 নাই যেহেতু, তাহলে 3ও বাদ। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড এর উত্তর হবে 710। যা দুইটি বাম পক্ষ সমান সমান, ডান পক্ষের মান কি সমান হয়ে গেছে, একই মান আসছে। তাহলে আমরা এখানে লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি মান সমান। তাহলে এখানে প্রুফড লিখবো, যেহেতু প্রমাণ করতে বলছে তার জন্য এখানে লিখবো প্রুফড। শেষ। আশা করি তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতে পারছো। যদি আমাদের ভিডিওটি ভালোভাবে লাগে এবং ভালোভাবে বুঝতে থাকো, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, জয় টিউটোরিয়াল চ্যানেল, এবং আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি ক্লিক করবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।